বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় কোনো রকমভাবে দিনগুলো চলে যাচ্ছে। তো আজকে দেখো আমি একটু লেট করে যাব হসপিটালে, যেহেতু আজকে রবিবার আর তোমাদের দাদাভাই বাড়িতে আছে আর আমার শাশুড়িমা চলে গেছে সকালে হসপিটালে। আর এখন আমরা দুজনা যাব, তো সেই জন্য বাড়ি থেকে একটু রান্না করে নিয়ে যাচ্ছি, আটার রুটি আর মাছ দিয়ে পটলের তরকারি। তো কেন আমরা দেরিতে যাচ্ছি তো চলো তোমাদেরকে বলি। তো যেহেতু কালকে ডায়ালিসিস হয়েছিল আর আস্তে আস্তে আমাদের প্রায় ভোর 3টে বেজে গেছিলো, তো সেই জন্য আমরা সকালবেলা যাইনি। তো সকালে সেরকম কোনো কাজ ছিল না বলে আমরা আরও যাইনি। তো সেই জন্য শাশুড়িমা একা গিয়েছে আর এখন আমরা এই খাবারটা নিয়ে হসপিটালে যাব। তো চলো তোমাদেরকে দেখাই রান্নাটা। তো এই প্রথমে আমি এই রকম আঝালা তরকারি করলাম, জানি না কেমনভাবে করতে হবে, শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, তো উনি বলে দিল আর আমি তৈরি করলাম। তো মাছ দিয়ে পটলের তরকারি আর আটার রুটি। তো চলো এখন ব্যাগটা গুছিয়ে নিই আর তোমাদেরকে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তোমাদের তো আগেই বলেছি যে হসপিটালের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা চলে না, তো সেই জন্য হসপিটালের ভিডিও তোমাদের কিছুই শেয়ার করতে পারি না। বাইরে যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করি, তোমাদেরকে দেখাই যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কেমনভাবে আমরা আছি, আমাদের পেশেন্ট কেমন আছে। তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা সবাই প্রে করো যাতে আমরা এই খারাপ দিনগুলো কাটিয়ে আবার ভালো দিনটা ফিরে পাই। আর আগের থেকে অনেকটাই ভালো আছে আমার শ্বশুর, এখন কথা বলছে, ওনার কাছে ফোন দিয়ে আছে। তো উনি যখন পারে ফোন করে আমাদেরকে, আমরাও যখন পারি ফোন করি। তো এইভাবে আমাদের দিনগুলো কাটছে, এখন আগের থেকে অনেক অনেক ভালো আছে। আর এই যে আমরা দুজনে এখন বেরিয়ে পড়ছি, তোমাদের দাদাভাই গাড়িটাকে ঘুরিয়ে নিয়েছে। আর কি বলো তো, তখন না ও গাড়িটাকে ঘোরাচ্ছিল, আমি যে ভিডিও করব ভিডিওটা অন করেছি কিন্তু ভিডিওটা শুরু করিনি। তো সেই জন্য আর হয়নি ভালো করে ভিডিওটা করা। কি বলতো, মাথায় কোনো কাজই করছে না যে কখন কি করব না করব। তো এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এত শীত করেছে কি বলবো, শরীরটা চাদর পরেও যেন শীত কাটছে না, এরকম অবস্থা। তো এই যে আমরা এখন রাস্তাতে আছি, তো আমরা হসপিটালে যাব। তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তোমরা সত্যি এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাদেরকে। আমার শ্বশুরের জন্য তোমরা সবাই অনেক প্রে করছো, আর তোমাদের এই প্রের জন্যই কিন্তু উনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। সত্যি বলছি, আগের তুলনায় অনেকটা ভালো আছে। যেরকম অবস্থায় আমরা দেখেছিলাম, আমরা তো সবাই ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই যে আমরা হসপিটালে চলে এসেছি। সারাটা দিনে অনেক কিছু হয়েছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। কি বলো তো, হসপিটালে না ফোন ধরে ভিডিও করা, পেশেন্টকে দেখা অনেকটা টাফ হয়ে যায়। তো সেই জন্য সবটাই তোমাদেরকে দেখাতে পারি না, এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো সব কাজ মিটিয়ে সন্ধেবেলা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এর পরের ভিডিওতে দেখাবো ডায়ালিসিসে নিয়ে যাচ্ছি, অ্যাম্বুলেন্সে আছি, সবটাই তোমাদেরকে দেখাবো। আজকে সবটা দেখানো হয়নি তোমাদেরকে, এতটুকু দেখালাম। সবাইকে টাটা।